আজ দুপুরে বাংলাদেশে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, ডক্টর ইউনূসের বিমান ঠিক কখন অবতরণ করবে এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি দেখছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোহার, এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে তিনি বিমানে রয়েছেন, অর্থাৎ চলন্ত বিমানে রয়েছেন। তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার বিমানটি, তিনি যে বিমানে রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান, সেটি 2:10 এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং তারপরে আমরা যতটুকু জেনেছি এই ভিআইপি টার্মিনাল দিয়েই তিনি আসবেন এবং তারপরে তিনি সেখান থেকে বিশ্রাম করবেন। সেখান থেকে বাসায় গিয়ে বিশ্রাম করে এরপরে তিনি রাত 8টায় যেহেতু শপথ অনুষ্ঠান এবং আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেইগুলো শেষ করে তিনি রাত 8টায় আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এই মুহূর্তে আমরা বিমানবন্দরে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কড়া পাহারা রয়েছে। তারা ইতিমধ্যে এই সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন নিরাপত্তায় নিয়োজিত, তারা ইতিমধ্যে এই বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেখানে কিন্তু বেশ কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কারণ তিনি এই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়েই কিন্তু তিনি বের হবেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর আশপাশে যারা আসলে উৎসুক, যারা ধারণা করা হচ্ছে যে তাকে স্বাগত জানাতে উৎসুক মানুষরাও ভিড় করবেন, র্যালি হওয়ার কথা রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সেনাপ্রধান তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। তো সব মিলিয়ে আসলে এখানে প্রস্তুতির কোনো কমতি নেই। তো পরবর্তীতে যখন সেনাপ্রধান আসবেন বা আরও পরে হয়তো পরিস্থিতি কি হয়, উৎসুক জনতার ঢল নামে কিনা, সেই পরিস্থিতিগুলো আসলে আরও পরবর্তীতে জানানো যাবে। আশিক, ধন্যবাদ আপনাকে।